এই দুনিয়ায় সুবহানাল্লাহ একবার বললে ভাই জান্নাতেতে পরকালে ফলের গাছও পাই সুবহানাল্লাহ। জান্নাতেতে গাছের গোড়া উপরের দিকে হবে, নিচের দিকে ফল ঝুঁকবে, মুমিনেরা খাবে সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, এই নিয়ামত যারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার যারা ইবাদত বন্দি করবে, তাদের জন্য আল্লাহ তাআলা এই নিয়ামত দান করবেন সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমার পালনকর্তা তোমাকে আদেশ করতেছে। কে আদেশ করতেছে? আওয়াজ দে বলি কে? আর জোরে বলি কে? আল্লাহ তাআলা আদেশ করতেছেন, তোমার পালনকর্তা তোমাকে আদেশ করতেছেন যে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। কথাটা কার? তার মানে আল্লাহ তাআলার হুকুম এখানে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, গোলাম আমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ঠিক কি না? এরা আল্লাহর গোলাম। দেখা যায় অনেক মানুষ আছে যারা আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করে। কেউ বা মূর্তি পূজা করে, কেউ বা গাছ পূজা করে, কেউ বা মাছ পূজা করে, কেউ বা পাহাড় পূজা করে, কেউ বা আবার পীরের পূজা করে, ঠিক কি না? পীর পূজা করে এরকম লোক আছে না নাই? এরা আল্লাহর গোলাম। যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মনে কষ্ট নিও না, আমি পীরের বিরুদ্ধে বলছি না, কারণ আমি একজন পীরের মুরিদ। তবে কথাটা শুনে রাখো, আমি ভণ্ডের মুরিদ না, আমি একজন হক্কানি আলেমের মুরিদ। আমরা ভণ্ডের মুরিদ না, হক্কানি আলেমের মুরিদ। এরা আল্লাহর গোলাম। যেই কথাটা বলতেছিলাম, আমার দেশে অনেক মানুষ আছে, পীর যদি বলে বাবা আমার কদমে সিজদা দাও, তারপরে সিজদা দেয় কি দেয় না? হ্যাঁ দেয় না। পীর যদি বলে আমার দরবারে মান্নত করলেই তোমার মেয়ে হবে, আমার দরবারে মান্নত করলেই তোমার ছেলে হবে, আমার দরবারে মান্নত করলেই তোমার সন্তান হবে, এরকম পীর আছে না নাই? এগুলার যারা ইবাদত করে, এগুলার পূজা যারা করে, তাদের কথা বলছি, তাদের কথা বলতেছি। অনেক মানুষের যারা পীরের পূজা করে, কেউ বা নেতার পূজা করে, কেউ বা আবার নেত্রীর পূজা করে, কি করে না? হ্যাঁ, কেউ বা নেতার পূজা করে, কেউ বা নেত্রীর পূজা করে, কেউ বা স্বামীর পূজা করে, কেউ বা বাবার পূজা করে, কেউ বাবার স্ত্রীর পূজা করে। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ কি জানো, মুসলমানের সন্তান নেতার পূজা কারা করে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, গোলাম আমার জমিন আমার দিন প্রতিষ্ঠিত করো, আমার কোরআনের রাজ কায়েম করো। কথা রাখার আওয়াজ দিতে হবে। কথা কার? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম আমার জমিন আমার দিন প্রতিষ্ঠিত করো, আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য তোমরা চেষ্টা করো, সাধনা করো। এরা আল্লাহর গোলাম। এখন যদি আপনি নেতার কথা মানেন না, নেতার দলকে প্রতিষ্ঠিত করতে চান, তাইলে আপনি আল্লাহটা মানছেন, নেতারটা মানছেন। কথা বলেন, কি কারোর বিরুদ্ধে বলছিনি? কষ্ট পাইছেন মনে? হা হা, কষ্ট পাওয়ার এই কথা। কারণ কি জানো, মুসলমানের সন্তান এই বাংলার জমিনে এখন পর্যন্ত আছে, আগেও দেখছি বাংলার জমিনে 95% নামাজি মুসল্লিরা পর্যন্ত, এই দেশে নামাজি মুসল্লি যারা আছে, তারা ইসলামের পক্ষে যারা ব্যালট নিয়ে আসে তাদেরকে ভোট দেয় না, ঠিক কিনা? নামাজি যারা আছে তারাও দেখা যায় নামাজ পড়ে ঠিক, তবে সমর্থন করার কারণে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার কারণে তখন ওই রাম বামদেরকে সিলমাইরা, সে ঠিক কিনা? নামাজিরাও যদি চাইতো আল্লাহর জমিনে যারা নামাজ কারণ ঠিকভাবে পড়ে, মুসলমান যদি চাইতো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, তাইলে অনেক আগেই তা কায়েম হয়ে যেত, ঠিক কিনা?
এই জন্য আমি যেই কথাটা বলতেছিলাম, অনেকে নেতার পূজা করে কি করে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন গোলাম আমার জমিন আমার দিন কায়েম করে, দিন প্রতিষ্ঠিত করো। তবে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে না, নেতারটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, যদিও বলে মুখে বলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, আল্লাহর হুকুম মানি, তবে অন্তরে মানে না, ঠিক কিনা? কেউ বাবার নেত্রীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে কি করে না? হ্যাঁ, নেত্রীর আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, নেত্রী যেটা করে সেটাই মানার চেষ্টা করে, আল্লাহর কথা মানে না। এরকম লোক সমাজে আছে না নাই? এরা আল্লাহর গোলাম, এরকম লোক সমাজে আছে। দেখা যায় আল্লাহটা বাদ দিয়ে নেতৃত্বটা মানার চেষ্টা করে। তুমি যদি আব্দুল রহমান, আব্দুল করিম, রহিমা খাতুন, ফাতেমাতুজ জোহরা তোমার নাম মুসলমানের নাম হইতে পারে, তবে তুমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা না করো, ওই নেতৃত্বটা বাস্তবায়ন করার চেষ্টা করো, মুসলমানের সন্তান শুনে রাখো, নামদারি গরু খান না মুসলমান হইতে পারো, কাজের মুসলমান হইতে পারবে না, ঠিক কি না? কাজের মুসলমান হইতে পারবা না, শুধু গরুই খাইতে পারবা। এজন্য মুসলমানের সন্তান, আলোচনা অনেক লম্বা চলে আসে আপনাদের সামনে। এরকম ভাবে আমাদের সমাজে নেত্রীর পূজা করে, কেউ বা স্বামীর পূজা করে, কেউ বা স্ত্রীর পূজা করে, কেউ বা পীরের পূজা করে, কেউ বা আবার শয়তানের পূজা করে। শয়তানের পূজা কেমনে করে জানো? শয়তানের ইবাদত কেমনে করে জানো? আল্লাহটা বাদ দিয়ে যা কিছু আছে, যার উপাসনা করবে, যার ইবাদত করার চেষ্টা করবে, আল্লাহটা বাদ দিয়ে যারটাই মানার চেষ্টা করবে, মুসলমানের সন্তান আল্লাহর দ্বীন কায়েমের প্রতিষ্ঠিত করার চেষ্টা বাদ দিয়ে, আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে যে কোনো মানুষেরটাই চেষ্টা করবে। রাসূলের আদর্শ আবার ভুল কইরা আবার সেইটা বললেন না, আমি রাসূলের কথা বলছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর রাসূলের আদর্শ, এটা বাস্তবায়ন ছাড়া এর বাহিরে যত লোক আছে, যত তন্ত্রমন্ত্র যা কিছু বলো না কেন, সবাই হলো শয়তানের রাস্তা, ঠিক কিনা? সবাই কিসের রাস্তা ভাই? শয়তানের রাস্তা। অনেকের এই গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, মন খারাপও হইতেছে। আপনার খারাপ লাগলে আমার করার কিছু নাই, সহজ কথা, সঠিক কথা সামনে চলে আসছে, আমাকে বলতেই হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কিয়ামতের ময়দানে কি বলবে? আল্লাহ, বুঝতে পারি না, এই শয়তানের ধোকায় পইরা এই সমস্ত তন্ত্র মন্ত্র মানছি, ঠিক কিনা? বলবে কি বলবে না? কারণ আল্লাহর দরবারে আমাদের হাজির হতে হবে, আল্লাহর দরবারে বিচারের দিন আমাদের দাঁড়াইতে হবে। ওই দিন মানুষ এরকম কথা বলবে, আল্লাহ বুঝতে পারি না, ভুল হয়ে গেছে, শয়তান আমাদেরকে ভুল পথে নিয়ে গেছে, এই কথা মানুষ বলবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 60 নম্বর আয়াত 20 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, আলাম আগাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বনি আদমের দল, আমি কি তোমাদের বলে দেই নাই যে শয়তানের ইবাদত করো না? কথা রাখার আওয়াজ দিতে হবে কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে বনি আদমের দল, তোমরা শয়তানের ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি ভাই? আমাদের প্রকাশ্য শত্রু। এবার আপনাকেই বলছি, আপনার শত্রুর সাথে কখনো বন্ধুত্ব করেন নাকি? হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি তো একসাথে চাই খাইতেছে না, চা খায় একসাথে, দেখলে আর একদিকে তাকায় থাকে, ঠিক না? একজনের শরীর আর একজনের শরীর জ্বালা পোড়া শুরু হয়ে যায়। দেখলে এক জায়গায় কি দোকানে চাও খাইতে চায় না, এরকম আছে না নাই? শত্রু ভাবে, শত্রু। এমন কি একজনের জীবন আর একজনের কেড়ে নিতেও দ্বিধাদ্বন্দ্ব করেন, এরকম আছে না নাই?
কি নাই নাকি? এরকম আছে, এখানে ক্ষমতার জন্য, শুধু ক্ষমতার জন্য শত্রু, একজন আরেকজনের সাথে মেশে না। তিনি আপনার এরকম প্রকাশ্য শত্রু না, সরাসরি অনেক সময় হামলা করে না, চিন্তা করে, ভাবনা করে। শয়তান তো আপনার প্রকাশ্য শত্রু, শয়তান তো আপনার প্রকাশ্য শত্রু। এর আল্লাহর গোলাম, বাড়ির আশেপাশে অনেক আপনজন, যে আপনজন আপনার ঘরে যদি কখনো আগুন লাগে, যদিও বাড়ির আশেপাশে মানুষ শত্রু, ঘরে আগুন লাগলে শত্রু আপনার বিপদের সময় বন্ধু হয়ে যায়, ঠিক কিনা? কি হয় না? এই শত্রু আপনার বন্ধু হয়ে যায়। তবে দেখা যায় বাড়ির আশেপাশের এই বন্ধু মানুষটার সাথে অনেক মানুষ মাসের পর মাস, বছরের পর বছর কথা বলে না, ঠিক কিনা? কথা বলে না, এক জায়গায় চা খায় না, এক জায়গায় বেড়াইতে যায় না, এক জায়গায় ঘুরতে যায় না। এই বন্ধুরূপী মানুষটার সাথে মানুষ শত্রুতামি করে কি করে না? আর যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কিভাবে শয়তানের ইবাদত করো, কিভাবে শয়তানকে অনুসরণ করো, আল্লাহ তাআলাটা বাদ দিয়ে কিভাবে এরা মানুষ, এরা যুবক ভাই, কিভাবে তুমি আল্লাহটা বাদ দিয়ে শয়তানটা অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে তার বান্দাদেরকে সুন্দর সুন্দর নসিহত করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনি'বুদুনি, তোমরা আমারই ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমারই ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই তোমাদের জন্য সঠিক পথ, সরল পথ। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ তাআলা নসিহত করতেছেন, বান্দা বান্দীরা শোনো, ওয়া আনি'বুদুনি, তোমরা আমারই ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই তোমাদের জন্য সঠিক সরল পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলতেছেন, ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, শয়তান তোমাদের পূর্বপুরুষ অনেক দলকে গোমরা করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন। আফালাম তাকুনু তাকিলুন, তারপরেও কি তোমরা বুঝবার অনুধাবন করবে না, ঠিক কিনা? কি আল্লাহ পথভ্রষ্ট করছেন না? এরা আল্লাহর গোলাম কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরকম শয়তান বিভিন্ন গোত্রকে ধ্বংস করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন। এরকম কালেমা পড়বে অবস্থায় একবারে কালিমা পড়ে ফেলবে, এই সময় ধোঁকা দিয়ে শয়তান নাস্তিক বানায় দিয়েছেন, আবার ভুল পথে নিয়েছেন। এরকম ইতিহাস অনেক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে, অনেক গোত্রকে এরকম ভাবে পথভ্রষ্ট করে দিয়েছেন। তারপরও কি তোমরা বুঝবা না? যদি না বোঝো তাইলে তোমাদের অবস্থা কি হবে জানো? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলেছিল। আল্লাহ তাআলা যেই ওয়াদা তোমাদেরকে করেছিল, ওই জাহান্নামে প্রবেশ করো, যাও। আল্লাহটা বাদ দিয়ে যারা, আল্লাহটা বাদ দিয়ে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আম্মা জান, যারা আল্লাহটা বাদ দিয়ে এরকম শয়তানের অনুসরণ করেন, শয়তানিটা মানেন, তাদের অবস্থান, তাদের ঠিকানা হবে কোথায় ভাই? জাহান্নাম। কার কথা? কোন বক্তার কথা না, কোন পীরের কথা না, কোন আলেমের কথা না, কথাটা হলো আমার আল্লাহর কথা, ঠিক কিনা? এই জন্য বলছি যুবক ভাই, এখনো সময় আছে, ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পালনকর্তা তোমাকে আদেশ করতেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কথা রাখা আল্লাহ তাআলার কথা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আমাদের সমাজে দেখা যায় আলোচনা অনেক হয়ে থাকে, অনেক আলেম ওলামারা আলোচনা করে থাকে, এর আল্লাহর গোলাম, তবে এই আলোচনার আগে পিতামাতার হক আছে না নাই? পিতামাতার কিছু কর্তব্য আছে, তাদের কিছু হক আছে, কিছু কাজ আছে, এই কাজগুলো করা চাই। এই কাজগুলো যদি করতে পারেন, আশা করা যায় আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার সন্তান আপনার সাথে সুন্দর আচরণ করবে, আপনার সন্তান আপনার সাথে আদরের সহিত নম্র ভাষা আপনার সাথে কথা বলবে। এই কিছু কাজ আছে, কাজগুলো আপনাকে করতে হবে।
এক নাম্বার কাজ হলো সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে সন্তানের এক ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে কামাত দিয়ে দাও। এক নাম্বার কাজ হলো এটা। দুই নাম্বার কাজ হলো সন্তানের 7 দিনের দিন একটি নাম রাইখা দাও, একটি ভালো একটি নাম রাইখা দাও। এবং সমর্থ থাকলে সন্তান আকিকা করে দাও। 7 দিন, 14 দিন, 21 দিনের মধ্যে আকিকা করে দাও। সন্তান যখন খতনা করার সময় হবে সন্তানকে তোমরা খতনা করাইয়ে দাও। 7 বছর পর যখন হবে সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও। 10 বছর পর যখন হবে সন্তানকে কি করো, নামাজের জন্য প্রয়োজনে প্রহার করো, তার বিছানা আলাদা করে দাও। এর আল্লাহর গোলাম, তারপর সন্তান যখন বড় হয়ে যাবে সন্তানকে দ্বীন শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও। সন্তান কিভাবে নামাজ পড়বে তাকে তালিম দাও, কিভাবে রোজা রাখবে তাকে তালিম দাও, তাকে দ্বীন ইসলাম শিক্ষা দাও, দ্বীন ইলম শিক্ষা দাও। সন্তান যখন বড় হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তাকে দিনদার দেখা ভালো একটা মেয়ের সাথে তাকে বিবাহ বন্ধনে বাধ্য করে দাও। এটা হলো বাবা মার কর্তব্য। এর আল্লাহর গোলাম, এই কাজ যদি বাবা মা করতে পারে তাইলে ওই সন্তান কোনোদিন বাবা মার সাথে নাফরমানি করবে না, ঠিক কিনা? আমরা তো মনে করি সন্তানকে যদি দ্বীন শিক্ষা দেয় তাহলে সন্তান তো না খেয়ে মরে যাবে, খানা পিনা পাবে না, খাবার পাবে না, এরকম আমাদের ধারণা আছে না? নাই, অনেকের ধারণা আছে। এর আল্লাহর গোলাম দেখা যায় বড় শিক্ষিত হয়ে টাকা পয়সার মালিক হয়ে না খাইয়া থাকে, তবে মাদ্রাসায় যারা আলেম হয়, দিনদার হয়, ওই মানুষগুলো না খাইয়া থাকে না, ঠিক কিনা? এবং ওই সন্তানগুলো যারা মাদ্রাসা পড়ে, যারা আলেম হয়, এই সন্তানগুলো বাপ মার সাথে আমার দেখা সত্যি আমি যাদেরকে দেখছি আশা করা যায় তারা ভালো ব্যবহার করে, তারা বাপ মার খোঁজ খবর নেয়। আর দেখা যায় বৃদ্ধাশ্রমে যারা আছে বেশিরভাগই দেখা যায় ডক্টরের বাবা মা, ইঞ্জিনিয়ারের বাবা মা, বড় বড় শিক্ষিতদের বাবা মা। আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলছি না, আমার স্কুল কলেজ দরকার আছে না নাই? এর আল্লাহর গোলাম, চেহারার বদল হয়েছে তবে আদর্শের বদল হয় নাই। তাকাই দেখেন, একটি সরকারি চাকরি নিতে যাবেন সেখানেও ঘুষ আছে না নাই? আছে না নাই? এই জন্য ওই চেহারাগুলো শুধু চেহারের বদল হলে হবে না, আদর্শবান মানুষেরও দরকার আছে না নাই? আমার দেশে স্কুল কলেজ যারা পড়ে এই সমস্ত ছাত্র ভাইয়া যদি আদর্শবান হয়ে যায়, নীতিবান হয়ে যায়, তাইলে এই চেহারাগুলোর দুই তারা বসে এই সমস্ত যুবকরা কোনোদিন ঘুষ দেবে না, ঠিক কিনা? তখন যুবকরা আবার চাকরি যারা নেবে তারা শান্তিতে ঘুষ ছাড়াই চাকরি নিতে পারবে, ঠিক কিনা? অধিকার ফিরে পাবে। যাই হোক সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, এই জন্য পিতামাতার কিছু কর্তব্য আছে, কাজ আছে। এই কাজগুলো যদি পিতামাতা করতে পারে, পিতামাতা কিছু কাজ আছে, এই কাজগুলো যদি করতে পারে, আশা করা যায় সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার পিতামাতা একজন বা উভয়, দুজন যদি তোমার জীবন দশা কেউ যদি বেঁচে থাকে এবং তোমার জীবন দশা তারা যদি বার্ধক্যপূর্ণ হয়, বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তাদের সাথে শব্দটা পর্যন্ত কইরো না। কি কইরো না? শব্দটা পর্যন্ত কইরো না। কারণ কি জানো, মুসলমানের সন্তান অনেক সময় দেখা যায় সন্তান আর বাবার সাথে কথা কাটাকাটি হয়, কি হয় না? কি হয় না? অনেক সময় কথা কাটাকাটি হয়। তখন সন্তান সহ্য না করতে যা আরো এরকম কষ্ট, ভিতরে অনেক কষ্ট চাপা খায়। এইভাবে যখন সন্তান কথা বলে, ওই শব্দটা বাবা মা সহ্য করতে পারে না, ঠিক কিনা? শব্দটা বাবা মা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা সামনে বলতেছেন, খবরদার বাবা মাকে ধমক দিয়ে কথা বলো না। কি দিয়ে কথা বলো না? যুবক ভাই যারা আছেন আপনাদেরকে বিশেষ করে বলছি, আল্লাহ তাআলা কথা শুনাইতেছে আপনাদেরকে। আল্লাহ তাআলা বলতেছেন, বাবা মার সাথে
শব্দটা পর্যন্ত করো না, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। অনেক যুবকরা বাবা মাকে ধমক দিয়ে কথা বলে কি বলে না? বলে বাবা ওই যে বিলের মধ্যে গরু আছে, গরুটা নিয়ে আসো। যাও, আমি পারবো না, তুমি নিয়ে আসো, এরকম আছে না নাই? বাবা বাজার থেকে একটু বাজার করে আনো, কিছু সদাই ক্রয় করে আনো। সন্তান ডাক দিল, যাও তুমি যাও, আমি পারবো না, তোমার কাজ তুমি করো, যাও, এরকম বলে কি বলে না? আমার এখন খেলতে যেতে হবে, আমার এখন ফ্রি ফায়ার খেলার সময়, আমার এখন সিরিয়াল দেখার সময়, আমার এখন খেলাধুলার সময়, বন্ধুদের আড্ডা যাওয়ার সময়, আমি এখন তোমার কাজ করতে পারবো না। এরকম কপাল পোড়া সন্তান আছে না নাই? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, পিতা মাতার সাথে যদি কথা বলতেই হয়, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো, নম্র ভাষায়, ভালোবাসার সহিত, আদবের সহিত তাদের সাথে কথা বলো। কথাটা কার? এই যুবক ভাইরা, কথাটা কার? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কথা বলতেই হয়, তাদের সাথে নরম ভাষায়, নম্র ভাষায়, ভালোবাসার সহিত নরম ভাষায় তাদের সাথে কথা বলো। এমন যেন না হয় তোমার কথার দ্বারা পিতামাতা কষ্ট পাবে, এরকম যেন না হয়। এর আল্লাহর গোলাম আফসোসের সাথে বলতে হয়, এরকম যুবক একবারে কমই পাওয়া যায়। কিছু আছে আলহামদুলিল্লাহ যুবক ভাই, সমাজের মধ্যে অনেক যুবক ভাইরা আছে বাবা মার কষ্ট বোঝে এবং তাদের সাথে ভালো ব্যবহার করে। এমন যুবক সমাজে আছে না নাই? এমন যুবক সমাজে আছে। এর যুবক ভাই, মনটাকে বুঝাও, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? যদি বাবার মনে কষ্ট লাগে, মায়ের মনে কষ্ট লাগে, যত বড় শিক্ষিত হও না কেন, যত বড় ডক্টর হও না কেন, যতই টাকার মালিক হও, ওই টাকা পয়সা দিয়ে তোমার কোনো লাভ হবে না, ঠিক কিনা? এর আল্লাহর গোলাম যুবক ভাই, এই জন্য পায়ে হাত দিয়ে বলে যাই, মায়ের সাথে খারাপ আচরণ কইরো না, বাবার সাথে খারাপ আচরণ কইরো না। বাবার থেকে বরদোয়া নিও। এমন একটা জিনিস জানো, পিতামাতার দোয়া এবং বরদোয়া দুটোটাই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে কোনো পর্দা লাগে না। দোয়া করলেও সাথে সাথে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে পৌঁছে যায়। বদদোয়া করলে আল্লাহর দরবারে সাথে সাথে পৌঁছে যায়। শুনে রাখো যুবক, দুইটা পাপ আছে, দুইটা পাপের সাজা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও দিবেন। এক নাম্বার হলো যারা জালেম, যারা জালিম আছে, যারা মানুষের উপর জুলুম করে, এরকম জুলুমবাজ মানুষ আছে না নাই? কি আছে না? 16 বছর পর্যন্ত দেখছো রে মুসলমানের সন্তান, 2024 সালের 5 আগস্ট যে পতন হয়েছে, একবারে মানুষ যেরকম ভাবে ফিরাউনকে মনে রাখে, হামান সাদ্দাতকে মনে রাখে, এখন পর্যন্ত হাজার হাজার বছর আগের কথা মানুষ মনে রাখে কি রাখে না? কি রাখে না? এখনো মনে করে, এখনো তাদের জন্য বদদোয়া করে মানুষ। তেমনি ভাবে এই স্বৈরাচারকে মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবে, ঠিক কিনা? বিশেষ করে আমি তো মনে করি সবচাইতে তাদের পতনের মূল হলো এই 16 বছরে সবচাইতে বেশি নির্যাতন করছে আলেমদের জন্য, ঠিক কিনা? আলেমদের উপর সবচাইতে বেশি অত্যাচার করেছে, আলেমদের অধিকার নষ্ট করেছে, তাদেরকে সত্য কথা বলতে দেয় না, ওয়াজ মাহফিল ঠিকভাবে করতে দেয় না, ঠিক কিনা? ওয়াজ মাহফিল ঠিকভাবে করতে দেয় নাই। শুধু তাদের অভ্যাসই ছিল, তাদের শুধু অপরাধই ছিল, তারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কোরআন হাদিসের সত্য কথাগুলো বলছিল। এই জন্য এটাই তাদের অপরাধ। এই জন্য তাদেরকে বছরের পর বছর, তাদেরকে যুগের পর যুগ জালিমের কারাগারে আবদ্ধ করে রাখছিল, ঠিক কিনা? এই জন্য জালিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সাজাও দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা, কত ক্ষমতা দেখাইছে 2021 সাল, 2041-40 সাল, ঠিক কিনা? হ্যাঁ, ক্ষমতার মালিক কে? সকলে বলি, ক্ষমতার মালিক কে? সামনে যারা আসবা তারাও রেডি হয়ে যাও, বেশি লাফালাফি করবা না। যেই সরকার, যেই জালিমকে জনগণ, এত বড় পাওয়ারফুল জালিম, তাকে জনগণ, ছাত্র ভাইরা, সাধারণ জনগণ, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র আর একটা আফসোস করে বলতে হয়, কিছু কথা সামনে চলে আসে বলতে হয়। এই যে আন্দোলন করেছে এর মধ্যে মাদ্রাসা ছাত্র ছিল কে? ছিল না ভাই? হ্যাঁ, মাদ্রাসা ছাত্র ছিল কে? ছিল না। তবে যে সমস্ত উপদেষ্টা হয়েছে স্কুল কলেজের ছাত্র ভাইরা, তাদের আশেপাশে লিস্টির মধ্যে মাদ্রাসার কোন ছাত্রদের নাম নাই, ঠিক কিনা? মাদ্রাসার কোনো নামেই নাই তাদের কাছে।
তার মানে কলেজ ভার্সিটি ছাত্ররা যেরকম পদ পজিশন পেয়েছে, মাদ্রাসা ছাত্ররা পদ পজিশন পাওয়ার যোগ্য কি যোগ্য না? এখানেও তারা বৈষম্য করেছে। যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই মাদ্রাসা ছাত্রদের সাথে আলেমদের সাথে তারা এখানেও বৈষম্য করেছে, ঠিক কি না? এই জন্য আমরা চাই এখন যে সমস্ত সমন্বয়ক ভাইরা আছেন, আপনারা মাদ্রাসা ছাত্র ভাইদেরকে ভুলে যাবেন না। তাদের অবদান আপনাদেরকে মনে রাখতে হবে, সবসময় তারা আপনাদের পাশে ছিল, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যত জালেম ছিল দুনিয়াতে, একবারে পৃথিবীর শুরু থেকে যত জালেম ছিল, এই জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, আখিরাতেও তাদেরকে শাস্তি দেবেন। এই জুলুম যদি আমি নিজেও জুলুম করি কারো মানুষের উপরে, কোনো মানুষের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও দুনিয়ায় শাস্তি দেবেন, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে আমরা সকলে একটা ওয়াদা করব, আমরা জালিম হব। সবাই কথা বলে, আমরা জালিম হব। আমরা সকলে বিনয় হব, আদর্শবান হবে, ইনসাফ ওয়ালা হব। আমরা কখনো জালিম হব না, ঠিক কিনা? কারণ জালিম হইলে জালিমের সাজা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন। 2 নাম্বার হলো ওই সমস্ত সন্তান যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও তাদেরকে শাস্তি দান করবেন, ঠিক কিনা? এই জন্য পিতামাতার অবাধ্য সন্তান যারা আছো, পিতার মনে মাতার মনে যারা কষ্ট দিয়েছো, আজকে বাড়ি যাওয়ার পরে মায়ের পা ধইরা কান্না করবা, মা বাবার পা ধইরা কান্না করবা, বাবা তোমাকে আমি কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে জীবিত থাকতে আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। আমি এই তাফসীর যখন গতকালকে আলোচনা করতেছিলাম, পড়তেছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। কখন মায়ের সাথে ভুলে যদি বেয়াদবি হয়ে যায়, বাবার সাথে বেয়াদবি হয়ে যায়, আমি আর দেরি করি নাই, সাথে সাথে আমার মাকে আমি ফোন দিছি, মা যদি কোনো ভুলও তোমার সাথে বেয়াদবি হয়ে যায়, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও। বাবাকে ফোন দিছি, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, বাবা তুমি আমার সাথে কখনো বেয়াদবি করো নাই, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদের নামাজও তোমার জন্য আমি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করি। আমার মন সাক্ষী দেয়, আমার বাবার দোয়া, মায়ের দোয়া, ওস্তাদের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান আজকে এই পর্যন্ত পৌঁছেছেন, ঠিক কিনা? এই জন্য মা বাবার সাথে কখনো কেউ খারাপ আচরণ করবেন না, পারলে ভালো আচরণ করবেন, তবে খারাপ আচরণ কেউ করবেন না। কি রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যার বাবা মা নাই সে বোঝে বাবা মার কি কষ্ট, ঠিক না ভাই? যার যে হারাইছে সে বোঝে কি কষ্ট। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা তোমার বাবা তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তোমার বাবা মা যদি বেঁচে থাকে, তাদের সাথে ভালো আচরণ করলে তোমার জন্য জান্নাতের 2টা দরজা খোলা থাকবে, সুবহানাল্লাহ। আর যদি তাদের সাথে তোমরা খারাপ আচরণ করো, তাইলে তোমাদের জন্য জাহান্নামের 2টা দরজা খোলা থাকবে না, আউযুবিল্লাহ। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি পিতামাতা আমাদেরকে ত্যায্যপুর্ত করে দেয়, আমাদের সাথে জালের জুলুম করে, তারপরে কি তাদের সাথে ভালো ব্যবহার করব? নবী আমার 3 বার কথাটা বলছে, তারপরে তাদের সাথে ভালো ব্যবহার করবা, তারপরে তাদের সাথে ভালো ব্যবহার করবা। খবরদার পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবা না, এবং পিতামাতার কাছ থেকে প্রতিশোধ নেওয়া যায় না, ঠিক কিনা? তাদের কাছ থেকে কি নেওয়া যাবে না ভাই? প্রতিশোধ নেওয়া যাবে না। পিতামাতা শুধু যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনাকে ত্যায্যপুর্ত করে দেয়, সমস্ত সম্পদ থেকে যদি আপনাকে বঞ্চিত করে, তারপরও পিতামাতার সাথে কি করা যাবে না? খারাপ আচরণ করা যাবে না। তিনি যদি আপনার উপর জুলুম করেন, তার সাজা তিনি পাবেন, ঠিক না? আপনার পিতামাতা যদি আপনার উপর জুলুম করে, তার সাজা তিনি পাবেন। তবে আপনি তার সাথে খারাপ আচরণ করে, তার বিরোধিতা করে আপনার নিজের কপাল পড়বেন না। সম্মানিত হাজিরিন, এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে, তোমার পিতামাতা যদি এরকম হয়, তোমার পিতামাতা যদি বিধর্মীয় হয়, তুমি মুসলমান হয়ে গেছো, তারা যদি বিধর্মীয় হয়, তারপর পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, তারপর তাদের সাথে তুমি ভালো আচরণ করো, সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, হাদিস শরীফের মধ্যে আসছে, জিহাদ যতক্ষণ পর্যন্ত ফরজে আইন না হবে, জিহাদ যতক্ষণ পর্যন্ত ফরজে আইন না হবে, ফরজে কিফায়া থাকবে। এই আমলের ক্ষেত্রে যদি পিতামাতা তোমাকে বাধা দেয়, যদি বলে তোমার এখন জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তখন আপনার জন্য পিতামাতার কথা মানা আপনার জন্য জরুরি হয়ে যাবে, ঠিক কিনা? আর ফরজে আইন যখন হয়ে যাবে,
তখন তাদের কথা মানা যাবে না। এরা আল্লাহর গোলাম। অনেকে আবার প্রশ্ন করতে পারেন, হুজুর পিতামাতা যদি আমাকে বলে চুরি করো, ডাকাতি করো, মানুষের সম্পদ নষ্ট করো, অমুকের ক্ষেত থেকে মরিচ তুইলাম, এরকম অনেক আছে না নাই? এই সমস্ত কথা যদি বলে তাইলে কি পিতামাতার কথা শোনা যাবে? না না, ইসলামী শরিয়ার সম্মত যেই কাজগুলো আছে, ভালো যেই কথাগুলো আছে, ভালো যেই কাজগুলো আছে, এগুলার যখন আদেশ করবে তখন শুনতে হবে, যখন এর বিরুদ্ধে কথা বলবে তখন তাদের কথা শোনা যাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য যুবক ভাই, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। পিতা মাতার বাধ্য সন্তান, নেককার সন্তান যখন পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় মাবরুর কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কবুল হজের সওয়াব দান করবেন। আপনি আমি হজ করতে যাই, টাকা পয়সা হালাল হারামের ব্যাপার স্যাপার আছে না নাই? হালাল হারামের ব্যাপার স্যাপার আছে, আর কত সমস্যা আছে। হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে। তবে নেককার সন্তান যখন পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকাইবে, তখন তার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দৈনিক 100 বার পিতামাতার দিকে তাকায় তার ব্যাপারে কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আল্লাহর দরবারে নেকের কোনো অভাব নাই। যতবার পিতামাতার দিকে ভালো দৃষ্টিতে তাকাইবা, নেক দৃষ্টিতে তাকাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ততটা কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, এই জন্য পায়ে হাত দিয়ে বলে যাই, পিতামাতার মনে কষ্ট দিও না, তাদের সাথে খারাপ আচরণ করো না। আব্দুল খালেক নামে এক যুবক সন্তান স্কুলে পড়াশোনা করতেছে, পড়াশোনা করে এসএসসি পরীক্ষার সময় হয়ে গেল, মেট্রিক পরীক্ষা দেবে সময় হয়ে গেল। স্যার, হেডমাস্টার স্যার ডাক দিলে, ছাত্ররা অমুক তারিখ তোমাদের ফর্ম ফিল আপের সময়, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের ফি হলো 1200 টাকা। কয়শো টাকা? কয়শো টাকা? বাস্তব কথা শুনাই দিছি, তোমাদের ফি হলো 1200 টাকা। এবার ওই সন্তান আব্দুল খালেক দাঁড়াইয়া দাঁড়াইয়া ফোফাইয়া ফোফাইয়া কান্না করতেছে, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। স্যার ডাক দে, আব্দুল খালেক রে, সবাই খুশি, তুমি কেন কান্না করো? আব্দুল খালেক ডাক দে বলে, স্যার আমি বড় এতিম, আমার বাবা নাই, আমি কি করে 1200 টাকা করব? আমি কি করে 1200 টাকা দেব? আমার দেওয়ার মতো সামর্থ্য নাই স্যার, আমি কেমনে পরীক্ষা দেব? এই জন্য আমি কান্না করতেছি। কান্না করতে করতে আব্দুল খালেক বাড়িতে চলে গেল। পড়ার টেবিলে যখন বসলো, এবার আব্দুল খালেক পড়ার টেবিলে বই খুইলে আছে, ওদের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। হঠাৎ করে ঘরে মা চলে আসলো। মা আসার পর মা দেখতে সন্তানের চোখে পানি। মা ডাক দিল, সন্তান কেন তোমার চোখে পানি, কেন তুমি কান্না করো? এবার সন্তান বলে, মা তোমাকে বলা যাবে না। বলে, না সন্তান, বলতে হবে, তুমি কেন কান্না করো? বলে, মা আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার স্কুলে ফর্ম ফিল আপের সময় হয়ে গেছে, আমার মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেছে। মা আমার 1200 টাকা লাগবে, আমি কোথায় টাকা পাইব? আমি কেমনে পরীক্ষা দেবো গো মা? এই কথা বলার পর মা আব্দুল খালেকের হাতটা খপ করে ধইরা বুকের মধ্যে নিয়ে জড়াইয়া ধইরা কান্না করে, বাবা কাঁদিস না, তোর বাবা নাই তাতে কি হইছে? আমি মা এখনো বেঁচে আছি। এই কথা বলিয়া মা দৌড় দিয়া ঘর থেকে বাইরে হইয়া আরেকটি ঘরের মধ্যে যাইয়া একটি ব্যাং নিয়ে আসছে, একটি প্লাস্টিকের ব্যাং মা তার কাছে নিয়ে আসছে। আইনা বলে, বাবা এই ব্যাংটা একটু ভাঙ্গো। ব্যাংটা ভাঙ্গা দেখো। এবার ব্যাংটা ভাঙ্গার পর দেখে ওই ব্যাংকের মধ্যে টাকা লাগবে 1200 টাকা হয়ে গেছে 1300। সুবহানাল্লাহ, 1300 টাকা হয়ে গেছে। এবার আব্দুল খালেক
খুশি মনে চোখের পানি পড়ে গেল। এবার টাকা নিয়ে স্যারের দরবারে যায়, স্যারের কাছে বলে স্যার এই যে আমার টাকা, তিনি মেট্রিক পরীক্ষা দিল, এইভাবে তার পড়াশোনা আগাইতেছে। আমি ঘটনা সংক্ষেপে বলতেছি বুঝাবার জন্য রে ভাই। এবার আব্দুল খালেক পরীক্ষা দিলে, পরীক্ষা পাস করলো, পড়াশোনা করতে করতে নিজের চেষ্টায় পড়াশোনা করতেছে। এক পর্যায়ে আব্দুল খালেকের মাকে আব্দুল খালেক প্রশ্ন করে বলছে, মা এত টাকা তুমি কোথায় পাইলা? প্রশ্ন আসে কি আসে না? বাবা নাই, মা এত টাকা তুমি কোথায় পাইলা? এবার আব্দুল খালেকের মা চোখের পানি ছেড়ে দিছে, বলে বাবা যেদিন থেকে তোমাকে আমি স্কুলে ভর্তি করছি সেদিন থেকে আমার কানে একটা আওয়াজ বাজছে যে আমার সন্তানের একদিন মেট্রিক পরীক্ষা দিতে হবে। সন্তান, ওই দিন আমার কাছে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি কিছু মুরগি কিনছি। ওই মুরগি কিনা আমি কিছু ওই মুরগিতে ডিম পারতো, তোমাকে নাস্তার জন্য আমি ডিম দিতাম, খাবারের জন্য ডিম দিতাম। আমি মাও আমার পেটের সামনে একটু ডিম নিতাম, কারণ আমি মা তোমাকে বড় ভালোবাসি, তুমি আমাকে বড় ভালোবাসো রে বাবা। আরে বাবা, এই জন্য আমি মা আমার পেটের সামনে একটু ডিম নিতাম। তবে শোনো বাবা, তোমার ডিমটা তুমি ঠিকই খাইতা, আমার মার ডিম আমি কোনোদিন খাইতাম না। আমি মা বিকালে বিকালে ওই ডিমটি বিক্রি করিয়া ওই টাকা জমাইয়া এবং আমি কাজকর্ম করে কিছু টাকা পাইতাম, অল্প কিছু টাকা পাইতাম। ওই টাকা জমাইয়া আমি আজকে এত টাকা করলাম, তোমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলাম। বাবা আব্দুল খালেক, তবে তোমার হাত দিয়ে বলি, হাত ধইরা বলি, বাবা আমাকে তুমি ভুইলা যাইও না, এই মাকে কোনদিন কষ্ট দিও না। আব্দুল খালেক মাকে জড়াই ধরে বলে, মা এমন মাকে কি কষ্ট দেওয়া যায়? ও মা না, তোমাকে আমি কষ্ট দিব না, তোমাকে আমি কষ্ট দিতে পারবো না, কারণ তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। এর যুবক ভাই, বিরুদ্ধবাদী সমাজের দিকে তাকাই দেখো, যেই সমস্ত সন্তানদের মা আগে মারা যায়, মা দুনিয়া থেকে চলা যায়, 100-র মধ্যে 95% বাবাই আবার বিবাহ শাদী করে, ঠিক কিনা? 100-র মধ্যে বাবার যদি জৈবন থাকে, 100-র মধ্যে 95% বাবাই কি করে? বিবাহ করে। তবে সমাজের মধ্যে তাকাই দেখো, যে সমস্ত সন্তানদের বাবা মারা যায়, এই মা গুলো জৈবন থাকা সত্ত্বেও সন্তানদের চেহারার দিকে তাকাইয়া মানুষ যদি বলে তোমার জৈবন আছে, সব কিছু ঠিক আছে, তোমার চেহারা বড় সুন্দরী, তোমার এখনো বিবাহের দিনে বিবাহ দেওয়া যাবে, তুমি বিবাহ বন্ধনাবদ্ধ হয়ে যাও, তখন মা ডাকতে বলে, না না, আমি যদি বিবাহ বসে আমার সন্তানের বড় কষ্ট হবে, আমার সন্তানদের কে দেখবে? এই চিন্তা করিয়া অনেক মারা বিবাহ বসে না, ঠিক কিনা? আব্দুল খালেক বলে, মা না না, তোমাকে কষ্ট দেওয়া যাবে না। এক পর্যায়ে আব্দুল খালেক মাস্টার্স পাস করলো, পড়াশোনা শেষ করলো। পড়াশোনা শেষ করার পর একদিন মা যখন শহরে চলে গেল, শহরে যাওয়ার পর একজন হেডমাস্টারের সাথে দেখা হয়ে গেল। হেডমাস্টার ডাক দিল, আব্দুল খালেক, তোমাকে আমি অনেক দিন ধরে খুঁজতেছি, তোমার জন্য 2টা অফার আছে। কয়টা অফার? 2টা অফার আছে। 1 নম্বর অফার হলো, আমার একটি প্রাইমারি স্কুল আছে, একটি স্কুল আছে, ওই স্কুলে একজন হেডমাস্টারের প্রয়োজন আছে, তুমি ওই জায়গায় হেডমাস্টারের পোস্টে তোমার চাকরি হবে। 2 নম্বর অপশন হলো, আমার একটি মেয়ে আছে, এই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। এই মেয়েকে তোমার কি করতে হবে? বিবাহ করতে হবে। এই কথা যখন বলে দিল, এবার আব্দুল খালেক ওই স্যারকে বলল, স্যার আমি এতিম সন্তান, আমার বাবা নাই, আমার মায়ের সাথে পরামর্শ করে লই, আমার মার কাছে না বইলা আমি কাজ করতে পারবো না। ভালো সন্তান না খারাপ সন্তান? হ্যাঁ, ভালো সন্তান। এবার মার কাছে এসে বলে, মা হেডমাস্টার স্যার আমাকে এই কথা বলছে, 2টা অফার আমাকে দিয়েছে। 1 নম্বর হলো স্কুলে হেডমাস্টার চাকরি পাবো, 2 নম্বর হলো তার মেয়েকে আমার বিবাহ করতে হবে। মা ডাক দিলে, বাবা চাকরি করো ভালো কথা, চাকরির অফারটা নিতে পারো, তবে 2 নম্বর অফারটা মেয়েকে বিবাহ করা যাবে না,
কারণ মডার্ন মেয়ে যদি আমার ঘরে আসে, এই মেয়ে কোনোদিন আমার খেদমত করবে না, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই যারা আছেন, যারা যুবকদের বাবা যারা আছেন, যুবকদের মা যারা আছেন, তাদেরকে কথাটা বলতেছি, আপনার সন্তানকে যদি বিবাহ শাদী করান গো বাবা, মেয়েটা যদি গরিব হয়, একজন দিনদার নেককার মেয়ে দেখে, তার বাবার বংশ মায়ের বংশ দেখে মা দিনদার কিনা, বাবা দিনদার কিনা, এইটা দেখে যদি বিবাহ শাদীর বন্দোবস্ত করতে পারেন, আশা করা যায় ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবে, ঠিক কিনা? আর যদি মডার্ন তাই এই মডার্নের চেহারাই দেখে শান্তি পাইবা, কাজের বেলা ঠন 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 ঠন, ঠিক কিনা? কাজের বেলা কোনো শান্তি পাইবা না। তাই এক সময় তো হাজির, এবার আব্দুল খালেক মা যখন এই কথা বলে দিল, মায়ের কথা না শুনে ওই মডার্ন মেয়েকে বিবাহ করলো এবং চাকরি হয়ে গেল। বিবাহ করিয়া মায়ের সামনে যখন নিয়ে আসছে, বউকে বিবিকে বলতেছে, বিবি আমার, এটা হলো আমার মা, আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, আমার মাকে কোনোদিন কষ্ট দিও না, আমার মাকে কোনোদিন কষ্ট দিও না, আমার মায়ের খেদমত করবা, সেবা যত্ন করবা। সাথে সাথে মুখের উপরে বলে, আমি বিবাহ করছি কি তোমার মায়ের খেদমত করার জন্য, তোমার মায়ের চাকরি করার জন্য, এই জন্য আমি বিবাহ বসি নাই। আমার বাবা তোমাকে চাকরি দিয়েছে, কথাটা মনে রাখবা। আগে ধমক দেওয়া শুরু করছে, আমার বাবা তোমাকে চাকরি দিয়েছে, এই কথাটা স্মরণ রাখবা। এই কথাটা যখন বলছে, মায়ের মনটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আব্দুল খালেক মায়ের হাত ধরিয়া কান্না করে বলে, মা, আমার বউ ছোট্ট মানুষ, বোঝে নাই, তবে তোমার সমস্ত কাজকর্ম আমি কইরা দেব, ওর কথায় তুমি কষ্ট নিও না, এর কথায় তুমি কষ্ট নিও না। এর আল্লাহর গোলাম। কয়েক বছর পর আব্দুল খালেক একদিন দেরি করে বাড়িতে ফিরলো। বাড়িতে ফেরার পর এবার আব্দুল খালেককে তার বিবি বলতেছে, স্বামী আমার, তোমার মা বেশি একটি ভালো না, তোমার মা বেশ একটি ভালো না, সারাটা দিন খেলে আমার সাথে ঝগড়া করে, আমার খালি কথায় কথায় দোষ ধরে, আমার সাথে ঝগড়া করে, তোমার মা বেশি ভালো না। এই কথা যখন বললো, একদিনে বলে অনেক দিন বলছে, শেষের দিন যখন বলছে, আব্দুল খালেক আর সহ্য করতে পারে না, মায়ের কাছে যাইয়া একটি মোটা একটি লাঠি হাতে নিয়ে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে যাওয়ার পর মাকে কিছু জিজ্ঞাসা না কইরে, আদরের মা, যেই মা সন্তানের জন্য বছরের পর বছর কাটাই দিয়েছে, যেই মা সন্তানের জন্য অন্য জায়গায় বিবাহ বসে নাই, সেই মাকে আব্দুল খালেক মারধর শুরু করে দিল, পিটান শুরু কইরা দিল। মা এক পর্যায়ে গড়াগড়ি খায়, তারপরে তার পিটান থামে না, আর বলে, সন্তান, এই কামার প্রতিদান, এত বছর তোর জন্য কষ্ট করেছি রে সন্তান, আমার জীবনকে জীবন মনে করি নাই, তোর জন্য কোনোদিন বিবাহ পর্যন্ত বসি নাই সন্তান, তোর জন্য আমি ঠিকভাবে খানা পিনাও খাই নাই, তোর জন্য আমি ঠিকভাবে ঘুমাইতেও পারি নাই, মানুষের বাড়ি কাজ করে করে তোরকে আমি শিক্ষিত করেছি, পড়াশোনা করাইছি। মানুষ ছোট্ট শিশু ভাই জিদেরই মতন সবাই হও, ছোট্ট শিশু ভাই জিদেরই মতন সবাই হও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহর কি হুকুম। আব্দুল খালেক এবার বাবা হয়ে গেল। আমি ঘটনা সংক্ষেপে বলতেছি বন্ধু। আব্দুল খালেক যখন বাবা হয়ে গেল, একদিনের ঘটনা, আব্দুল খালেক অনেক রাইতে ঘরে ফিরছে। রাইতে ঘরে ফেরার পর দরজায় যখন টোকা মারছে, আওয়াজ করছে, দরজা খোলা দিতে আর বিবি দেরি করে নাই, সাথে সাথেই বিবি দরজা খুলে দিছে। দরজা খোলার পর এবার বলে, বিবি আমার, তুমি ঘুমাও নাই? বলে, তোমার যে সন্তান, তুমি বাবা, তুমি কি করে বুঝবা আমি তোমার সন্তানের জন্য ঘুমাইতে পারি না?
আমি তোমার সন্তানের জন্য ঘুমাইতে পারি না। তোমার সন্তান খানা পিনা খায় না, খালি কান্না করে, আমার মার চোখে ঘুম আসে না। তোমার সন্তান খালি আমাকে ডিস্টার্ব করে, আমাকে ঘুমাইতে দেয় না, খানা পিনাও ঠিকভাবে খায় না। এই কথাটা যখন বলল, আব্দুল খালেকের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল খালেক ডাক দিল, বিবি আমার সন্তান যেইভাবে তোমাকে ঘুমাইতে দেয় না, ঠিকভাবে খারাপ না খায় না, তোমাকে বড় ডিস্টার্ব করে। আমিও তো একদিন সন্তান ছিলাম, আমিও তো একদিন ছোট ছিলাম। তোমার কারণে আমার মাকে আমি মারধর করেছি, তোমার কারণে আমার মাকে আমি আক্রমণ করেছি, কত খারাপ আচরণ করেছি। তোমার মতো খারাপ বিবের হতে পারে না, আমাকে ছেড়ে দাও, আমার মায়ের কাছে চলে যায়। ওই রাত্রিবেলায় মায়ের দরজায় হাজির, মায়ের ঘরের দরজা যায় যখন টোকা মারলো, টোকা মারার সাথে সাথে মা বলে দরজা খোলা যাবে না। আবার আমাকে মারতে আসছো কিনা? বলে না মা, দরজা খুলে দাও, তোমাকে আমি মারবো না, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার পর মা যখন ঘরের দরজা খুলে দিল রে বাবা, এবার মায়ের পা ধইরা কান্না করার বলে, মা আমাকে তুমি মাফ করে দাও, কারণ আমি তোমার সাথে ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। মা ডাক দেবের সন্তান, আমার পরানটা বড় ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে, কারণ আজকে কতদিন হয়ে গেল আমি মা ডাক শুনি না। কারণ মা ডাকের মধ্যে আছে অনেক মজা, ঠিক কিনা? রাত্রিবেলা গভীর রাত, মা ঘুমায় না, ফুফাইয়া ফুফাইয়া মা কাঁদতেছে। বাবা ডাক দে বলে, বিবি আমার তুমি কেন কান্না করো? মা ডাক দিল, স্বামী তোমার জানার দরকার নাই, তুমি ঘুমাও, তুমি আমার আরামের ঘুম ঘুমাও, তোমার জানার দরকার নাই। বলে না বিবি বলতেই হবে। বলে স্বামী আমার আজকে অনেক দিন হয়ে গেছে সন্তান আমাকে মা বইলা ডাকে না, আজকে অনেক দিন হয়ে গেল আমার সন্তান আমাকে মা বইলা ডাকে না। বলে কি হয়েছে? বলে একটু বেয়াদবি করেছে, আমি ধমক দিয়ে শাসন করেছি, শাসন করার কারণে ঘরে এসে খালা খায় ঠিক, তবে পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। এরকম অনেক সময় হয় কি হয় না? পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়, মায়ের সাথে কথা বলে না, মায়ের সাথে ভালো আচরণ করে না। এইভাবে সন্তান যখন পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়, মা বলে স্বামী আমার, আমার অন্তরে বড় ব্যথা, সন্তান আমাকে মা বইলে ডাকে না, কারণ আমি মা ডাকে দেই শান্তি পাই, খানার মধ্যে আমি সেই শান্তি পাই না, অন্য দুনিয়ার কোনো কাজকর্মের মধ্যে টাকা পয়সার মধ্যে আমি সেই শান্তি পাই না। বাবা ডাক দিল, বিবি আমার একদিন না একদিন সন্তান তোমাকে মা বইলা ডাকবে। বলে স্বামী আমার তোমাকে কি করে বুঝাই, এই সন্তানকে গর্ভে ধারণ করার যে কি কষ্ট, এই সন্তানকে দুধ পান করার যে কি কষ্ট। অনেক মাদের এই যে হাতের কনু আছে, এই কনুগুলো কালো হয়ে যায়, দাগ পড়িয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, ঘাড় ব্যথা হয়ে যায় সন্তানকে দুধ পান করাইতে করাইতে। এর আল্লাহর গোলাম, বাচ্চা প্রসব করার যে কি কষ্ট, এই কষ্ট মা ছাড়া আর কেউ বোঝে না, ঠিক কিনা? মায়ের এত অবদান কেন? মায়ের কথা রাসূল 3 বার কেন বলছেন? কারণ কি জানো? 3টা কষ্ট আছে, এই 3টা কষ্ট দুনিয়ার কোনো বাবা করতে পারে না। এই 3টা কষ্ট মায়ের একারই করতে হয়, ঠিক কিনা? 1 নাম্বার কষ্ট হলো সন্তানকে গর্ভে ধারণ করা, 10 মাস 10 দিন 9 মাসের মতন সন্তানকে গর্ভে ধারণ করে, এটা একটি কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো সন্তান যখন প্রসব হয় তখন হলো 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার হলো সন্তানকে দুধ পান করানো। এই 3টা কাজ দুনিয়ার কোনো বাবা করতে পারে না, ঠিক কিনা? এর আল্লাহর গোলাম যুবক ভাই, এজন্য আব্দুল খালেকের এই ঘটনা থেকে তোমারও শিক্ষা নিতে হবে, আমারও শিক্ষা নিতে হবে। যদিও মায়ের সাথে বেয়াদবি হয়ে গেছে, বাবার সাথে বেয়াদবি হয়ে গেছে, আজকে বাড়িতে যাইয়া তাকাই দেখো, তোমার তো বাড়িতে গেলে দরজা খোলার মতন মানুষ, তোমার মা তোমাকে দরজা খুইলা দেবে, তোমার বাবা তোমাকে দরজা খুইলা দেবে। তাকাই দেখো
অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, ঘরের দরজা খুলে দেওয়ার মতন কেউ নাই, ঠিক কিনা? অনেক সময় রাত্রিবেলা বাড়িতে যাইয়া মাকে বলি, মা খাবার দাও। মাকে জিজ্ঞেস করি, মা তুমি কি খানা খাও নাই? মা বলে, সন্তান তোমরা বাহিরে থাকলে আমার মায়ের মুখে খানা যায় না। এই মাকে যারা কষ্ট দিয়েছো, এই বাবাকে যারা কষ্ট দিয়েছো, আজকে বাড়িতে যাইয়া যারা মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, কোন কোন যুবক পারবা যাদের বাবা বেঁচে আছে, কোন কোন যুবক ভাইরা পারবা যাদের বাবা মা বেঁচে আছে, তারা বাড়িতে যাইয়া মায়ের কাছে ক্ষমা চাইবা, বাবার কাছে ক্ষমা চাইবা। যদি অন্তর যদি ঠিক থাকে, মুনাফিক যদি না থাকে, মায়ের কাছে ক্ষমা চাইলে, বাবার কাছে ক্ষমা চাইলে সম্মান করবে না, ঠিক কিনা? কোন কোন যুবক পারবা মা বাবার কাছে আজকে বাড়িতে যাইয়া ক্ষমা চাইতে? হাত জায়গায় আমার আল্লাহকে দেখাই দাও, আল্লাহু আকবার। আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে, বাবা মার কাছ থেকে ক্ষমা চাওয়ার মতন তৌফিক দান করে বলি আমিন। জীবিত থাকতেই ক্ষমা চেয়ে রাখো, মৃত্যু হয়ে গেলে হাজারো ক্ষমা চাইলে কোন আফসোস করলে কোন কাজে আসবে না। এর আল্লাহর গোলাম যুবক ভাই, এই জন্য পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, খারাপ আচরণ করবা না, কখনো তাদের কাছ থেকে বেয়াদবি করবা না, বদদোয়া নেবা না। কারণ কি জানো, তাদের বদদোয়া এমনই বদদোয়া, এমনই অ্যাকশন, তাদের দোয়া মালিকের দরবারে ভালো এবং খারাপ সাথে সাথে কবুল হয়ে যায়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটি ঘটনা সাহাবীদেরকে শুনাইতেছেন, কান্না করতেছেন, বলে, সাহাবীরা বনি ইসরাইলের একটি ঘটনা শোনো। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, জবানে বলো ও গে মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘটনাটা শুনাইতেছে, বলে, সাহাবীরা বনি ইসরাইলের একজন যুবক আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে। কার ইবাদত করে? আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতেছে। যুবক সন্তান বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ইবাদত করতে ভালো লাগে না, বড় ডিস্টার্ব হয়, মানুষের ডিস্টার্ব হয়। এই জন্য তিনি মনে মনে সিদ্ধান্ত নিল, আমি এমন জায়গায় যে ইবাদত করব, জঙ্গলের মধ্যে চলে যাব, পাহাড়ের টিলায় চলে যাব, পাহাড়ের উপরে চলে যাব, সেখানে যে ইবাদত করব কোনো মানুষ আমাকে ডিস্টার্ব করবে না। এবার সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের উপরে একটি ছোট্ট একটি ঘর বানাইল। আমি হাদিসের কথা শুনাইতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করতেছেন। যুবক সন্তান যখন পাহাড়ের উপরে ইবাদত বন্দি করে, দুখুনি মা বাড়িতে আছে, মায়ের মন আর ভালো লাগে না, কতদিন ধরে আমার সন্তানকে আমি দেখি না, সন্তানকে দেখে না, মায়ের মন আর ভালো লাগে না। মা সিদ্ধান্ত নিল, আগামীকাল সকালবেলা আমার নয়নের মণি সন্তানকে আমি দেখতে যাব। যখন সকাল হয়ে গেল, সূর্য যখন উদিত হলো, তখন মা সন্তানকে দেখার জন্য পাহাড়ের নিচে চলে গেল। হাঁটতে যখন পাহাড়ের নিচে চলে গেল, পাহাড়ের নিচে যাইয়া সন্তানকে ডাক দিল। এরকম রৌদের কারণে উপরের দিকে তাকানো যায় না, মা উপরের দিকে হাত দুইটা দিয়া ডাক দিলে, এর সন্তান
সন্তান আমি তোমার মা তোমার কাছে হাজির, একটু দেখা দাও, দেখা দিয়ে আমার মনটা একটু শান্ত করে দাও, আমার মনে বড় তোমাকে দেখতে চাই, এর সন্তান একটু দেখা দাও। এই বলিয়া মা ডাকতেছে, ওদিকে যুবক সন্তান আল্লাহ তাআলার ইবাদতে বড় মশগুল, নামাজরত অবস্থায় আছে, নামাজরত অবস্থা আছে। এবার যুবক মনে মনে ভাবলো, মায়ের কথা সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত করব। যুবক সিদ্ধান্ত নিয়ে ফেললো, না না, মায়ের কথা সারা দেওয়া যাবে না, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করব। মা এবার কিছুদিন অপেক্ষা করে মা ফিরে চলে গেল। অন্তরে বড় ব্যথা, সন্তানের সাথে দেখা হয় নাই। দ্বিতীয় দিন আবার চলে আসলো, কারণ রাত্রিবেলা মার ঘুম আসে না, মার খানা পিনার কিছুই ভালো লাগে না, রাত্রিবেলাও ঘুম আসে না। দ্বিতীয় দিন মা আবার চলে গেল সন্তানের কাছে, আবার হাতটা উপরের দিকে যে ডাক দিল, মা ডাক দিল, সন্তান আমি তোমার মা তোমার কাছে হাজির, একটু নিচে আসো, আমার সাথে একটু দেখা করো, আমার তোমাকে বড় দেখতে মন চায়। আজকেও সন্তান নামাজের রত অবস্থা আছে। এরকম করে তৃতীয় দিনও মা সন্তানকে দেখার জন্য আসলো। তৃতীয় দিন সন্তান নামাজরত অবস্থা আছে, মায়ের সাথে আর দেখা করে না। এবার মা আসমানের দিকে তাকাইয়া বলেই ফেললো, ও আসমানের মালিক, একে একে 3 দিন পর্যন্ত সন্তানের জন্য আসলাম, সন্তানকে দেখতে আসলাম, সন্তানের জন্য আমার বড় মায়া, সন্তান আমাকে ভালোবাসে না, আমাকে মোহাব্বত করে না, আমাকে একটা বারের জন্য দেখতে আসে নাই। ও দয়ার মালিক, আমার সন্তানের জন্য বদদুয়া আমি করবো না, জিনা করার কথা বলবো না, তবে আমার সন্তানকে জিনাখোর নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না। জিনাখোর নারীর চেহারা না দেখাইয়া, জিনাকারী নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না। মা দুরু কথা বলছে, জিনাখোরের কথা বলে নাই, জিনাকারীর কথা বলে নাই, শুধু এই কথাটা বলছে, আমার সন্তানকে জিনাকারিনী নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না। এই কথাটা মা বলছে। এই কথাটা বলতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে আর দেরি হয় না। সম্মানিত হাজিরিন, এবার মা চলে গেল। মহল্লার মধ্যে সমস্ত মানুষ একটাই কথা বলে, যুবক সন্তান একজন বড় আবেদ আমলকারী একজন বান্দা, যিনি আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে মায়ের সাথে পর্যন্ত কথা বলে না, মায়ের সাথে পর্যন্ত কথা বলতে আসে না, আল্লাহ তাআলাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে, এর আল্লাহর গোলাম। এবার ওই মহল্লা একজন নারী ছিল, সুন্দরী একজন নারী ছিল। ওই নারী ডাক দিয়ে বলে, এত প্রশংসা ওই যুবকের, আমি দেখে ছাড়বো ওই যুবকের কি অবস্থা, আমি শেষ পর্যন্ত দেখেই ছাড়বো। এবার ওই নারী ভালোভাবে সাজুগুজু কইরিয়া ওই যে পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যাইয়া তিনি যুবককে আকর্ষণ করার জন্য, জিনা করার জন্য আহ্বান করলো। এরকম খারাপ ভেষভূষা ধইরা যুবকের কাছে যে দাঁড়াইয়া রইল। যুবক নামাজরত অবস্থা আছে, একটা মুহূর্তের জন্য এই পাপী মহিলার দিকে যুবক তাকায় না। সুবহানাল্লাহ। ওই মহিলা নিরুপায় হইয়া যা কিছু করলো, কোনো কিছু কাজে আসলো, নিরুপায় হইয়া পাহাড় থেকে নেমে চলে আসলো। পাহাড় থেকে আইসা এবার চিন্তা করতেছে, যুবককে তো পারা যায় না, তার সাথে কোনো কাজই করা যায় না, এবার কি করা যায়। দেখে একজন রাখাল বকরি চড়াইতেছে, রাখালকে ডাকলো, ডাইকে বলে, রাখাল আমার চেহারাটা বড় সুন্দরী, আসো তুমি আমার সাথে জেনা করো। এবার রাখাল মানুষ, সাধারণ একজন মানুষ ছিল, তিনি ওই সুন্দরী নারীর সাথে জেনা করছে। জেনা করার পর কিছুদিন পরে ওই নারীর একজন সন্তান হয়েছে। সন্তান যখন দুনিয়া আসছে, দুনিয়া আসার পর এবার ওই মেয়ে মানুষকে বলতেছে, এই যে সন্তান দেখো, এই যে তোমরা আবেদকে বড় ভালো মনে করছিলা, ওই আবেদের সন্তান হলো এই শিশু বাচ্চা। নাউজুবিল্লাহ। আবেদের সন্তানই হলো কি এই শিশু বাচ্চা। এবার মহল্লার মানুষ সবাই ক্ষিপ্ত হয়ে গেল।
লাঠি সোটা নিয়ে পাহাড়ের উপরে উঠে গেল। এত ভালো মনে করতাম আমার এই লোক তো খারাপ, এবার খানকা পিঠে ভাঙ্গে চুইরা যুবককে আক্রমণ শুরু করছে। যুবক বলে কি হয়েছে, এই ব্যাপার, বলে তাই নাকি, চলো। এবার যখন নিচে আসলো, আসার পর ওই যে নারী সামনে যখন আসলো, এবার বলে এই মহিলা, বলে হ্যাঁ এই মহিলা। এবার ওই যুবক ওই শিশুকে জিজ্ঞাসা করে, শিশু বলো তুমি কার সন্তান, তোমার বাবাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই যুবক আল্লাহর দরবারে কান্না করে আর বলে, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, আমি তোমার গোলাম, আমাকে তুমি বেয়াজ্জতি করো না। এদিকে আল্লাহ তাআলার দরবারে দোয়া, ওদিকে মায়ের বদদোয়া, ঠিক কিনা? এদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করছে। এবার শিশু বলতেছে, শুনেন আমি হলাম ওই রাখালের সন্তান, ওই রাখালের সাথে আমার মা জেনা করছে, সেই কারণে আমি দুনিয়া আসছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের ইজ্জতকে বাঁচাই দিয়েছে। তবে মায়ের বদদোয়া কবুল হয়েছে কি হয় নাই? জেনাকারিনী নারীর চেহারা দেখাইয়া আমার সন্তানের মরণ দিও, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের থেকে কখনো বদদোয়া নেওয়া যাবে না, ঠিক কিনা? এরা আল্লাহর গোলাম। আজকে তাকাই দেখো, যার মা নাই সে বোঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বোঝে বাবার ব্যথা। যার মা নাই, মা চেয়েছিল অনেক সময় বড় একটি মাছ খাইবে, গরুর গোশত দিয়ে ভাত খাইবে। আজকে ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, গোশতের অভাব নাই, সম্পদের অভাব নাই, তবে জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ঠিক কিনা?